আসসালামু আলাইকুম। আমি আবারও আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। নিজের বাড়ির গন্ধে আলাদা। নিজের বাড়িতে সব কিছু স্বাধীনতাভাবে চলা যায়। আমার অনেক শখ ছিল যে নিজে ব্রয়লার মুরগি পাইলা নিজে খাবো। আমার সে আশা পূরণ হয়েছে। আমার জন্য সবাই দোয়া করবেন। এখানে আমি ১ কেজি ব্রয়লার মুরগি নিয়েছি। নিয়ে হলুদ, লবণ আর লেবুর রস দিয়ে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। এখন আমি চুলাইতে কড়াই বসিয়ে দিয়ে সরিষার তেলটা ভালো করে গরম করে এখন আমি একটু লাল লাল করে মুরগির গোশটা ভেজে নেব। মুরগির গোশ না ভাইজা রান্না করলে একটা ব্রয়লার একটা গন্ধ হয়। ওই গন্ধটা আর কয় না। মুরগির স্বাদ অন্যরকম হয়। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আমার সবগুলা মুরগির গোশ ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাও লবণ হলুদ দিয়ে মেখে একটু লাল লাল করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, এলাচ আর শাল দিয়ে ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা একটু ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না কয়। আমি দিয়ে দিলাম এখন 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও আমি একটু ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব। এখন আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা। এখানে 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আমার কষানো হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিব। আলুটা দিয়েও আমি একটু ভালো করে কষিয়ে নেব। আমার আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি ভাজা মুরগির গোশটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে চুলার আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে রান্না করে নেব। আমি ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিলাম। বাজার থেকে কিনে ব্রয়লার মুরগি আনলে ওটার থেকে একটা কেমন একটা গন্ধ কয়। আর আমি যে এটা বাসায় পালছি, এই মুরগির গোশটা মনেই হয় না যে এটা ব্রয়লার মুরগি। বাজার থেকে মুরগি কিনে আনলে কেন যে এমন একটা গন্ধ কয় যে অনেকে ওই ব্রয়লার মুরগিটা খেতে চায় না। এটা টেস্ট হয় না। আর এটা যে আমি ব্রয়লার মুরগিটা পালছি যে এটার যে এত টেস্ট, এটার স্বাদ মনে হয় যে দেশি মুরগি। আপনারা সবাই ভালো থাকেন। আমার রান্নাটা শেষ হয়েছে, এখন আমি খাবো। আপনারা কে কে খাইতে ইচ্ছা করে আমার বাসায় আইসা পড়েন।